অর্থ হলো সেই জিনিস যা আপনি দেখতে পান না। বিশ্ববিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার বলেছিলেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের টাকা আছে, আবার কিছু মানুষ আছে যারা ধনী। সিনহ্যাল তার উচ্চাকাঙ্ক্ষা এবং সংকল্পের জন্য পরিচিতি পেয়েছিলেন। এই দুটি বৈশিষ্ট্যই তাকে ফ্যাশনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ডিজাইনার হতে সাহায্য করেছিল। অর্থ মহান, গুরুত্বপূর্ণ এবং জীবনের অনেক বন্ধ দরজা খুলে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটি সবকিছু নয়। আমরা যদি সত্যিকারের সুখ এবং সত্যিকারের সম্পদের সন্ধান করি, তবে এটা কিছুটা জটিল হবে। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে আরজে প্রাচী এবং আমরা প্রখ্যাত আর্থিক সাংবাদিক মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি এই বইটি নিয়ে আলোচনা করছি, যেখানে সম্পদকে মনস্তাত্ত্বিক উপায়ে পরিবেশন করবার চেষ্টা করা হয়েছে। যখন টাকা পয়সার কথা আসে, তখন অনেক বিড়ম্বনা দেখা দেয়। এখানে একটি কথা মনে রাখবেন, অর্থ হলো এমন কিছু যা আপনি দেখতে পান না। যার খুব দামি একটা গাড়ি আছে, তাকে ধনী বলা যেতে পারে, যদিও তাদের সম্পদ সম্পর্কে আপনার কাছে একমাত্র তথ্য হলো যে তাদের কাছে এই দামি গাড়ি কেনবার আগে যা টাকা ছিল তার থেকে একটু কম টাকা আছে। ধনী এবং সত্যিকারের ধনীর মধ্যে খুব সচেতনভাবে পার্থক্য সংজ্ঞায়িত করা উচিত। যদি এই দুটোর মধ্যে পার্থক্য করা না যেতে পারে, তাহলে বেশিরভাগ সময়েই আমরা বাজে সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। আমরা যা দেখি তার উপরে ভিত্তি করেই আমরা অর্থ সম্বন্ধে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। আমরা লোকেদের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্রোকারেজ স্টেটমেন্ট দেখতে পারি না। অতএব আর্থিক সাফল্য বিচার করার জন্য আমরা বাহ্যিক চেহারার উপর নির্ভর করি, গাড়ি, বাড়ি, ইনস্টাগ্রামে প্রদর্শিত ছবি। কিন্তু সত্যিটা হলো আসল সম্পদ যা আপনি কখনোই দেখতে পান না। ভালো গাড়ি কেনা হয়নি, হীরের সেট কেনা হলো না, বা ঘড়ি পরা হলো না। টাকা পয়সা হলো এমন একটি আর্থিক সম্পদ যা আপনি দেখেন, তাতে এখনও রূপান্তরিত হয়নি। চলুন এবারে খাদ্য এবং ব্যায়াম নিয়ে একটা দরকারি উদাহরণ দেওয়া যাক। ওজন কমানো একটা বিশেষ কঠিন কাজ, এমনকি বড় বড় ব্যায়ামবিদদের কাছেও। ব্যায়াম ধনী হওয়ার মতো। আপনি মনে করেন, আমি অনেক ব্যায়াম বা কাজ করেছি, এবার আমি নিজেকে একটা দুর্দান্ত খাবার খাওয়াতে পারি। এখানে যে ধরনের দামি খাবারে আপনার টাকা খরচ হয়, আপনি যদি সত্যি এই ধরনের ব্যয় প্রত্যাখ্যান করেন, তবেই আপনি বুদ্ধিমান এবং ধনী ব্যক্তিদের শ্রেণীতে গণ্য হবেন। হ্যাঁ, এটা কঠিন কাজ এবং এই জন্য আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। এটি আপনি যা করতে পারেন আর যা করতে চান তার মধ্যে একটি ব্যবধান তৈরি করে, যা আপনি সময়ের সাথে সাথে বুঝতে পারবেন। আমরা সম্পত্তির বিষয়ে সেভাবে ভাবি না, কারণ আপনি এমন কিছু বিষয়ে ব্যাখ্যা করতে পারবেন না যা আপনি দেখতে পান না। মানুষ অনুকরণ করে ভালো শিখতে পারে, কিন্তু সম্পত্তির লুকোনোর ধরন অন্যদের অনুকরণ করাটা কঠিন। আমাদের অনেকের সমস্যা হলো যে ধনী রোল মডেল খুঁজে পাওয়া তো সহজ, কিন্তু ধনী ব্যক্তিদের খুঁজে পাওয়া কঠিন, কারণ তারা তাদের সাফল্য লুকিয়ে রাখেন। রোনাল্ড রিড তার মৃত্যুর পরে অনেক ব্যক্তির জন্য আর্থিক রোল মডেল হয়ে ওঠেন, কিন্তু যতদিন তিনি বেঁচে ছিলেন তিনি কারও আদর্শ ছিলেন না, কারণ তিনি তার টাকা পয়সা লুকিয়ে রেখেছিলেন। এমনকি যারা তাকে ভালোবাসতেন, ভালোভাবে চিনতেন, তাদের কাছ থেকেও। পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা দেখতে বিনয়ী কিন্তু প্রকৃতপক্ষে ধনী, সেই সঙ্গে যারা নিজেদের ধনী দেখায় অথচ তারা দেউলিয়া হয়ে গেছেন। অন্যদের অর্জন, মূল্যায়ন এবং নিজের লক্ষ্য নির্ধারণ করার সময় এটাই মনে রাখবেন। আপনার কাছে থাকা টাকা পয়সা খরচ না করতে পারলে কি করবেন? আমরা আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে এটি শিখব, অর্থ সঞ্চয় সম্পর্কে।
আপনি আমাদের সঙ্গে থাকুন।